বিদায় জানালাম। আর আজ আমি তাকে মৃত অবস্থায় দেখছি। সোমা। হাবিলদার, কিছু পেয়েছেন? না স্যার। ঠিক আছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য প্রস্তুত করুন। আর আপনারা দয়া করে বাইরে বসুন। সোমা, এসো এসো ভাই, এসো বাইরে যাই। সোমা, আমার ছেলে সোমা। সোমার মা। তুমি আমাকে অনেক আগেই একা রেখে গেছো। এখন সোমাও চলে গেছে। আমি কিভাবে বাঁচবো? তুমি কি কখনো এটা ভেবেছো? শোনা যায় একজন মানুষ মারা যায়, কিন্তু তার আত্মা নয়। যদি এটা সত্য হয়, তাহলে বলো আমাকে। এখন আমি কার জন্য বাঁচবো? কার জন্য? এখন আমিও একটা কাজ করব। আমি খাওয়া বন্ধ করে তোমাদের কাছে আসছি। এখন আমি তোমাদের কাছে আসছি। আমি একা থাকতে পারছি না সোমার মা। এখন আমি একা থাকতে পারবো না। আমি একা থাকতে পারি না। আমি পারি না। আমার কি হয়েছে? কি অদ্ভুত চিন্তা আমার মনে আসতে শুরু করেছে। এখন আমি কি করব? আমি তোমাকে কিভাবে ভুলবো সোমা, আমার সন্তান? আমি তোমাকে ভুলবো কিভাবে? তুমি ছিলে আমার জীবন। আমি কিভাবে ভুলে যাই? আমি তোমাকে কিভাবে ভুলে যাই? ওহ ভগবান! কে? ঈশ্বর জানেন এত রাতে কে আছে। আসছি আসছি। কে? কে ওখানে? তাহলে কে দরজায় নক করলো? আমিও স্বপ্ন দেখা শুরু করেছি। কে? কে ওখানে? কে ওখানে? বল না, কে? সোমা, তুমি মৃত ছিলে? বাবা, ভয় পেও না। আমি অপরিচিত নই। আমি তোমার মেয়ে সোমা আত্মা। আত্মা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। একটি আত্মা কখনো মরে না। আমি ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করিনি। কি? হ্যাঁ, আমার বিরুদ্ধে একটি ভয়ানক কাজ করা হয়েছে, যে কারণে আমাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। তোমার কি হয়েছে আমার মেয়ে? আমি বলবো, শোনো। মিস্টার রাজভিড়,
আজ তুমি আমাকে লজ্জিত হওয়া থেকে বাঁচালে। আমি একজন দেবতা পেয়েছি, মানুষের রূপে এক দেবতা। এই তুমি কি করছো? যদি না দিতে, আজ আমাকে টাকা না দিলে ব্যাংকাররা আমার বাড়ি নিলামে তুলতো। দেখ ভাই, একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করতে পারে। এই সোমা আমার ছেলে, দয়া করে বাবা রাজভীর কাকুর জন্য একটু চা নিয়ে এসো। আমি এখনই আনছি। এসো আমার সন্তান, এটা রাখো। সোমা, হ্যাঁ, তিনি সেই রাজবীর কাকু, যার জন্য আজ আমাদের বাড়ি নিরাপদ। কাকুকে নমস্কার করো। নমস্কার। নমস্কার। যদি আমি তোমার কাছে কিছু চাই, আপনি এতে না বলবেন না। দয়া করে বলুন। আমি চাই আপনার মেয়ের বিয়ে আমার ছোট ভাই অজয়ের সাথে হোক। অজয় আমার ব্যবসার অংশীদার। তিনি তরুণ এবং সুদর্শন। আমি তোমাকে তার ছবি পাঠাবো। আর হ্যাঁ, সেটা সোমাকেও দেখিও। হ্যাঁ, এসেছে। দেখো ভাই, আমি পণ দেওয়ার ঘোর বিরোধী। তাই আমি চাই বিয়েটা সাদামাটা হোক। আর আপনার মেয়ে আমার বাড়ির রানী হবে। আমি জানি। আর একজন বাবার আর কি দরকার? আমার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। এই সত্য যে আমার মেয়ে আসবে। তুমি বসো, আমি তোমার জন্য দুধ আনছি। না না, তুমি বসো, তুমি বসো। আজ তোমার প্রথম দিন, তাহলে আমি দুধ নিয়ে আসছি। ঠিক আছে। এই ভাই, তুমি কি কোথাও যাচ্ছ? কোথায়? তুলসীপুর। আমি মাত্রই খবর পেলাম রাম সিং পালিয়ে যেতে চলেছে। আমাকে ওর থেকে টাকা বের করতে হবে। ভাই, তুমি চিন্তা করছো কেন? আমি যাব। তুমি পাগল? আজ তোমার বিয়ের প্রথম রাত। ভাই, এখন সোমা আবার চিরদিনের জন্য। তুমি কেন বিরক্ত হচ্ছ? আমি যাব। ঈশ্বর যেন প্রত্যেকের জন্য তোমার মতো ভাই দেন। আর হ্যাঁ, তুমি সেই বড় গাড়িটা নিয়ে যাও। হ্যাঁ ভাই। আর যদি কোনো সমস্যার মুখোমুখি হও, ঠিক আছে ভাই। তুমি খুব ভালো একটি জিনিস। খুব ভালো। তুমি একটি খুব ভালো জিনিস।
তুমি? হ্যাঁ, আমি তোমায় কসম। অনেক দিন পর খুব ভালো লাগলো। যখন প্রথম তোমার বাড়িতে দেখলাম, আমি শুধু নিজের মনে ভাবলাম আমি তোমাকে আমার রানী করে রাখব। অজয় আমার আদেশের দাস ছাড়া আর কিছুই নয়। যদি তুমি আমাকে খুশি রাখো, তাহলে তুমি এই বাড়িতে শাসন করবে। শাসন। কাঁদলে তুমি হাসতে শিখবে না প্রিয়। এমন জীবন থেকে মৃত্যুই ভালো। তারপর আমি মারা গেলাম। রাজভীর, আমি তোমাক ছাড়ব না রাজভীর। আমি তোমাক বাঁচতে দিব না রাজবীর। কি করতে হবে? আমি এখনই এটা করব, তুমি শুধু অপেক্ষা করো। আমি রাজভীরকে আমার সাথে নিয়ে যাব। সোমা, সোমা, আমার মেয়ে সোমা, আমার মেয়ে সোমা। তুমি কোথায় গিয়েছিলে সোমা? সোমা, এই পৃথিবী মানুষ ভালোবাসে, তারা মনে করে না আমি মদ্য। আমি পান করি না। আমাকে জোর করে মদ খাওয়ানো হয়েছিল। আমাকে জোর করে মদ খাওয়ানো হয়েছিল। আমাদের কাছে ভালো একটা জিনিস আছে। ওই মাগি মরে গেছে। হ্যাঁ, কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ওই কে? ওঠো হারামজাদা, ওঠো। তোমার শেষ মুহূর্ত এসে গেছে। তুমি? হ্যাঁ আমি। তোমার কি ধারণা ছিল তুমি নিরাপদ থাকবে? আমি তোমাকে 1000 বার মৃত্যুদণ্ড দেব। না না না। ভাই, মাই,
ভাই তোমার কি হয়েছে ভাই? ভাই উঠো, হুশে আসো ভাই। ভাই কি হলো ভাই? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ো ভাই, ধীরে উঠো। কি ভাই? ভাই তুমি শুধু শুয়ে পড়ো ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি শুয়ে পড়ো ভাই। আমি ডাক্তারকে ডেকে আনছি, তুমি একটু বিশ্রাম নাও, আমি ডাক্তারকে নিয়ে আসছি। ভাই আমি একটু পরে আসছি। এই রাজবীর, কেমন আছো? তুমি কি নিজের কাজের ফল ভোগ করছো? তুমি কেমন অনুভব করছো? এখনো কিছু হয়নি। তুমি 1000 বার মরবে রাজবীর। আথু! বাবা, তুমি কি বলছো? যদি তুমি সোমার বাবা না হতে, তাহলে আমি এখনই তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। নিশ্চয়ই তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পার, কিন্তু প্রথমে আমাকে মনোযোগ দিয়ে শোনো। তোমার বিয়ের প্রথম রাতেই এই বদমাস ভাই তোমাকে প্রতারণা করে তুলসীপুর পাঠিয়েছিল। কি? হ্যাঁ, আর তোমার যাওয়ার পর তোমার এই শয়তান ভাই আমার সোমাকে ধর্ষণ করেছে। তাই সে তার কবজি কেটে আত্মহত্যা করেছে। তুমি মিথ্যা বলছো। আমার ভাই কখনো এমন কাজ করতে পারে না। আমি এটা বিশ্বাস করতে পারছি না। রাজবীর, অন্তত এখন সত্যিটা বলো। সত্যিটা বলো রাজবীর, সত্যি বলো। তুমি মিথ্যে বলছো। তোমাকে এসব কথা কে বলেছে? সোমা বলেছে। সোমা কি করলো? হ্যাঁ, কিন্তু সে এখন মৃত। বলুন, তুমি কেন আমার সাথে এটা করেছো? তুমি কেন আমাকে ধর্ষণ করলে? এটা একটা ভুল ছিল। একটা কথা মনে রাখো, কখনো মরে না। প্রাণ সব সময় প্রতিশোধ নেয়। যদি কেউ এটা কখনো না ভুলে, সে বা সে কখনো অপরাধ করবে না। সোমা